চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে। যা অবস্থা সারা ওয়াইটি জুড়ে রামো 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 রামো, এছাড়া আর কিছুই মনে পড়ছে না। ছি 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 ছি, কে বলে যেন আমি চেঞ্জ হয়েছি, আমি ভীষণ ভদ্র হয়েছি, আমাকে যেন তেন প্রকারে যেভাবে হোক আমাকে উত্তক্ত করলেও আমার মুখ দিয়ে কোনো বাজে ভাষা বেরোবে না। দেখো একটা ওই জায়গার ঠিক তাই রেড লাইট এরিয়ার আপনি মহিলাদের মুখ দিয়ে কোনোদিন ভদ্র ভাষা শুনতে পাবেন না বা আশা করবেন না। ঠিক তাই আমাদের ওয়াইটিতে রেড লাইট এরিয়ার এক মহিলা আছে যে মানে তার অনেক ছিদ্র ছেঁদা ফুটো আছে, সেখান দিয়েও তাদের আনন্দ মানে মামা আর ভগ্নুর আনন্দ নিচ্ছে। দেখো এইগুলো তো বলতেই হবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি এরা নিজেদের নোংরামি আলোচনা ছাড়াও নিজেদের স্বামীদের অক্ষমতা আছে এই আলোচনার সহকারেও তারপর পরপুরুষের দ্বারাও ক্ষমতাবান তাদের দিয়েও আনন্দ নিচ্ছে। তো সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে তো আমার নামও আছে, তা আমাকেও তো বলতে বসতে হয়, তাই না? আজকে অনেক কিছু নিয়ে বলবো। আমাদের নৈতিক জয়, হ্যাঁ, মেল ক্রিয়েটারের লাইভ অবশ্যই করে যারা দেখেছেন দেখতে পেয়েছেন। এই যে পায়েল টু কি কাঁচা কাঁচা খিস্তি, একটা আমাকে দেয়া কল রেকর্ড আর একটা রিম্পাকে দেয়া, মানে এদের মানে স্বামীতে পোষায় না, স্বামীর নিন্দে এরা এই গ্রুপে করেছে। কেউ স্বামী নিন্দা করেছে, কেউ স্বামী দ্বারা পরিত্যক্তা হয়েছে, কেউ স্বামীকে ত্যাগ করে ভগ্নু নিয়ে শুয়ে পড়েছে, কেউ ভাইয়ের কীর্তি দিদির সাথে ভাই, এই যে ভাই ডাকতে মানুষে ভয় পাবে, যে ভাইয়ের সাথে দিদির এরকম নোংরা সম্পর্ক ওয়াইটি থেকে দেখেছি। যেমন ভাইয়ের বইয়ের সাথে ভাসুরের সম্পর্ক, এইটাও মানুষে যদি বলে যে আমার ভাসুর আমাকে বোনের মতন দেখে বা আমি আমার ভাসুরকে দাদার মতন দেখি, এটা বলতেও 10 বার চিন্তা করবে। কারণ আমাদের ওয়াইটিতে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে তার চোখ দিয়ে, কারণ সেও তো এইরকম কর্মকাণ্ড করে রেখেছে, তাহলে ওয়াইটিতে এটা বলতে ভয় পাবে। কারণ ওয়াইটিতে এই ভাসুর যে দাদা হতে পারে এইটা কখনোই কেউ যেন মাথায় না আনে, ও বলে রেখেছে। এদিকে অলরেডি সে ভগ্নুর সাথে নাঙ্গিপানা করছে, মানে ভগ্নুকে আমাদের সমাজে মামিরা কি ডাকে, সন্তান সম, আর যেখানে ওর তো কোনো কিছুই হয়নি, তাহলে ও তো নিজের শ্বশুর শাশুড়িকে তো সন্তানের মতন দেখা উচিত, স্বামীকে তো টেক কেয়ার করা উচিত। এবং যার সাথে লাথি মেরে বরটাকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে অসুবিধার জন্য, ও বলছে না সবার লিঙ্গ নিয়ে আলোচনা হয়, ও তো লিঙ্গ নির্ধারণ করে তারপর আসল বেশ শক্তপোক্তটাকে বেঁচেছে। দেখো এইভাবেই আমায় বলতে হচ্ছে, কারণ ও যদি এইভাবে বলতে পারে তাহলে আমাদের জন্য তো ছুটকারা দেওয়া উচিত কি না? তা চলো আজকে অনেক কিছু নিয়ে বলবো। মেয়ে শিল্পীকেও বলবো, খুব চুলকাচ্ছে সবাইকে, এর চুলকানি আমি মেটাচ্ছি, এবার নিপার চুলকানি মিটিয়ে আবার ঘা করে সেখানে মলম লাগাবো। ভাই তোমার এরিয়ার মধ্যেই তুমি থাকো, এরিয়ার বাইরে পা ফেললে সেটাও যে একটা চুলকানি, আর সেই চুলকানি মেটানোর জন্য দীপ্তি দেব না 2.0 একাই 100, ঠিক আছে? এত চুলকে যাচ্ছ, হ্যাঁ? আমি কাকে নিয়ে ভিডিও করব কি করব না তুমি বলে দেবে? মেয়ে শিল্পীকে বলছি, চুলকানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, আমার তো মনে হচ্ছে কাউকে চুলকানোর জায়গায় তোমার শরীরে খুব চুলকানি দেখা দিচ্ছে। বি কেয়ারফুল। বলছো যাদের চুলকানি তোমার মনে হচ্ছে তোমার চোখে পড়ছে বা তোমাকে কেউ চুলকাচ্ছে, তাদের চুলকাও, নিপাকে চুলকাও, কারণ নিপার সাথেই তো একবার হলায় গলায় ডলায় ডলায় বলবে না। মানুষ কেন পুরনো স্মৃতি ভুলবে? 3 বছরের আগের পুরনো স্মৃতি আমরা ভুলতে দিচ্ছি মালকিন আর মালিককে না তো? তাহলে তোমারটা কেন মানুষে ভুলে একদম ঢুলে যাবে? হ্যাঁ, আমি দেবশ্রীকে নিয়ে ভিডিও করি আর না করি তোমার এত চুলকাচ্ছে কেন? হ্যাঁ, তোমার মানে মানে তোমার এত ডেসপারেটলি তোমার জিনিস দেখে না অবাক লাগছে। মাথায় রেখো, চুলকানির দায়িত্ব শুধু তোমার একার না বা ক্ষমতা তোমার একার না, চুলকে ঘা করে সেখানে মলম লাগানোরও ক্ষমতা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে। দীপ্তিদির নাম করেছো কেন? দীপ্তিদি কি তোমাকে চুলকাতে গেছে? হ্যাঁ, চুলকানি এত হয় না তখন মাথা ঠিক থাকে না, কাকে নিয়ে বলবো? দেবশ্রীকে আমি নিয়ে বলবো, তোমার কি? হ্যাঁ, চুলকে একদম ঘা করে আবার মলম লাগিয়ে দেবো? একদম না, তুমি আমার কন্টেন্ট না। অতএব নাক গলিয়ে একদম ভন্ডুল পারবেন, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ বলে না, নিজের নাক ঢুকিয়ে খবরদার এইখানে কোনো রকম বেয়াদবি করার চেষ্টা করো না, তাহলে তোমার অনেক চুলকানো আমি বের করে আনবো। হয়ে গেছে, চলো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এখন মানে এই যে ভগ্নুর মামি দেখছে যে আমারটা এইভাবে রিভিল হয়ে গেল, হ্যাঁ, আমার নোংরামো কার সাথে? না আমার ভগ্নু, মানে আমার বর তার মামা হয়, আমি তার ভাগনার সাথে নাঙ্গিপানা করছি।
একে ওকে তাকে ওই ঘরে যৌবনের এডিট করে, আর এ পরিকল্পিতভাবে বরটাকে লাথি মেরে দূর করে দিয়ে ওই ঘরে বসে যৌবনের এডিট করে। ও এখন অনেকে কাটাছেড়া করছে, তারাও তাদের ভিডিও তাদের চ্যানেল থেকে অবশ্যই করে বলতে পারবে। আমি জানি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ না বলা এরকম মানুষ নেই, তারা যথেষ্ট বলতে পারে, কিন্তু খুঁচিয়ে ঘা করলে সেই ঘা কিভাবে শোকাতে পারি, শোকানোর প্রক্রিয়া কী সেটা কিন্তু জানি। শিল্পী তোমাকে কিন্তু বলে গেলাম আজকের ভিডিওতে, ঠিক আছে? কোনো হুমকি না চমকি না, মাথায় রাখবে। তোমাকে কেউ যদি চুলকায় তুমি তাকে চুলকাও, চুলকি করো। তোমার নিপাকে মনে হচ্ছে চুলকানো, চুলকে ঘা করে সেখানে আবার মলম লাগাও। তুমি আমার দিকে আসার চেষ্টা করো না, ঠিক আছে? আমি কাকে নিয়ে বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার চ্যানেলটা আমার দ্বারা ক্রিয়েট হয়েছে, এত দূর পর্যন্ত এসেছি আর মানুষে আমাকে পছন্দ করে। আর তুমি কি বলো তো, তুমি হচ্ছে এমন একটা মানে ব্যক্তি যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করো, ঠিক আছে? এইবার বলি, আজকে মেল ক্রিয়েটারের লাইভে যারা যারা দেখেছো, একটা নৈতিক জয় হয়েছে। এই যে পায়েল 2 মানে ওই যে খড়দার যে কাস্টমারটাও শুনতে খুব খারাপ লাগে। তাহলে সে কি বলছে, সে এই ভগ্নু নাঙ্গাই, হ্যাঁ তোরা তো এইখানে এত গল্প করেছিস, হ্যাঁ এত বিশ্বাস, এবার আমার ভালোবাসাটা ছিল পিওর, একেবারে নর্দমায় তোকে শুয়ে দিয়েছে, দেবে না কেন? আজকে কাকুলির অন্দরমহল ওর একটা রিলস দেখছিলাম, মানে যেটা ও বোঝাবার চেষ্টা করলো যে তুমি যদি আমার সম্পর্কে কখনো মানে আমার বলা কথা যদি তুমি বাইরে প্রকাশ করো তাহলে আমারও দিন আসবে, আর সেই দিনটা আজকে এসছে, কেন বলবে না বন্ধুরা? তুমি ঘরের হতে পারলে না তুমি পরের হবে কি করে? এক্স্যাক্টলি তাই। আমার স্বামী ভালোবাসে এইটা বলে, এই যে ভালোবাসার মানে কথাটা শব্দটার উপর এতবার ছেড়খানি, যেটাকে বলা হয় বলাৎকার, না করলে আমরাও জানি এর স্বামী একে কি ভালোবাসবে? এ তো এর স্বামীকে ভালোবাসে না, এর স্বামীর প্রতি ফিলিংস নেই। একবার না দুবার না বারবার ওর কথাগুলো নিজের লোকদের কাছে বলেছিল। আমি ভগ্নুর মামির কথা বলছি, তারাই এখানে এসে রিভিল করেছে, সে বান্ধবী ললিতা মানে জয়িতা মালকিন। আর এই যে আমি শুনি ও এমন মানে ভগ্নুর সাথে কারোর সামনে মানেও না, যে গল্প করে সে ভিডিও কলে, যে অনেকেই দেখেছে, আমি শুনেছি অনেকেই দেখেছে, তারা বলে আমি দেখেছি ওর বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয়ে যায়। তাহলে ওর কোনো লজ্জা সরম নেই, তোর লজ্জা সরম নেই, তুই আবার অন্যের মানে চালুনি ছুঁচের বিচার করতে যায়। হ্যাঁ বলছে একবার রিম্পাকে বলছে 49 যা যা করেছে সব সত্যি, তোর কাছে প্রমাণ আছে রে? এই আপদ মস্তক একটা বেহায়ার নির্লজ্জ রেড লাইট এরিয়ার মেয়ে ছেলে, তুই আবার মুখ তুলে তুলে তোর এই ভঙ্গুর নাঙ্গিপানা একটু বলিস, আর খেপে যাচ্ছিস কেন? যে রিভিল করছে তার উপর খেপছিস কেন? দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের? আস্তে আস্তে। আর তোকে যারা বলেছে যে তুমি তো খারাপ, আমরা জানি, মানে তুই যে বর ছাড়া অন্যের সাথে নাঙ্গিপানা করিস, তুই বর ছাড়া অন্যের হাতে সিঁদুর মাখামাখি পরাপরি করিস, রাত কাটাকাটি করিস, সেগুলো জেনেও তোকে সাপোর্ট করে কারা? তোর ভিউয়ার্সরা বলেছে। তাহলে তারাও লুক লাইকের তোর মতন নোংরাকে কারা সাপোর্ট করে? যারা আগাপাশতলা নোংরা, তাই না? তাহলে তুই একটা নোংরি, তা তোকে তোর যে ভিউয়ার্সরা সাপোর্ট করছে তারা নিজেরা এক একটা নোংরা, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সতীপানা নটিপানা যদি এখানে দেখাস তাহলে তো বলার জন্য আছি, কি বন্ধুরা, তাই না? তা আজকে পায়েল 2 সে বলেছে আমি ক্ষমা চেয়ে নেব, এটা তো নৈতিক জয়। আর একটা কথা, এখান থেকে শিক্ষা যদি না নিতে পারে এরা, আশা করি সোনালী গুপ্তা আর অবশ্যই করে পায়েল 1 তারাও বলবে কোনো রকম তলে তলে হোয়াটসঅ্যাপে আমি শুনবো না। আমার মতন যাদের নাম করে করে বলা হয়েছে, ইভেন আমার মতে মালকিন মানে মন্দিরারও করা উচিত। তোমরা তোমাদের নষ্টামি নোংরামি কোনো লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারো, সেটা তোমাদের ক্ষমতা, কিন্তু সেখানে তোমাদের চরিত্রের সাথে আমাদের চরিত্রের কখনো মিল নেই। তাই জন্যে তোমরা এর বিছানায় ওর বিছানায় তার বিছানায় পাঠিয়ে দিয়ে তার বউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বামীদের সাথে শুয়ে দিয়ে তোমরা মানসিক স্যাটিসফ্যাকশান, মেন্টালি স্যাটিসফ্যাকশান আনতেই পারো। বরকে তাড়িয়ে ভগ্নুর সাথে, বরের সামনে ভাইয়ের সাথে, এগুলো তোমরা দেখে বড় হয়েছো। অতএব সেই জায়গায় আমাদের ফেলো না, ঠিক আছে? আজকে কিছু পারছে না, কখনো রুনাকে নিয়ে পড়েছে, আর ওই গুজাতার ঘর সংসার, ও তো আপদ মস্তক একটা মানে নোংরা মহিলা, ও প্রত্যেকটা নোংরামি করছে তাদের সাপোর্ট করে, লাস্ট সাপোর্ট করছে এই ভগ্নুর মামিকে, কারণ ও তো ওর বয়সে ওর নোংরামি করেছে, তাই জন্যে। তাহলে এইগুলো তো মানে অবাক হওয়ার মতন কিছু না। আর আমাদের কোনো দিন কোনো নোংরামি দেখেনি। যদি অন্যের বিছানায় পাঠিয়ে দিয়ে এরা মেন্টালি স্যাটিসফ্যাকশান নেয়, কারণ ওরা তো জানে যে যত দিন ওয়াইটিতে থাকবো এরা একদম ধোপি গানায় যে বাটাম না, ওটা কী করে মুগুর দিয়ে পেদায় না, আমরা তো মুখের ভাষাটা আমাদের মুগুর, আমরা তো বলবোই। সেখানে সোনালী গুপ্তাও বাদ যাবে না, মেক্সিকার পায়েলও বাদ যাবে না, পায়েল 2 একদম খড়দার, যা মুখের ভাষা। এরা সংসার করে কি করে, আর এদের ছেলে মেয়েরা মানুষ হবে এই গ্যারান্টি ওরা কি করে দেবে?
হুম, আজকে তো পুরো পরিষ্কার যে মালকিনের মেয়ের সামনে এরা মাল গিলেছিল, আবার এদিকে এসে বলছে বাচ্চা ছিলোর সাথে কি করে মাল গিলবো। তাহলে এরা সকালকে সন্ধ্যেকে সকাল, রাতকে দিন, দিনকে রাত করতে পারে। তাহলে এরা মামাকে বুড়ো আঙুল দিয়ে ভাগনার সাথে শোবেই তো, এটা তো স্বাভাবিক। আবার সেই পুরনো কাসন্দি কিন্তু ঘাটছে, কাসন্দি মানে পুরনো চাল চালার চেষ্টা করছে। এই যে মালিক আর মালকিন এই ভঙ্গুর মামির যে এগেনস্টে একটা আইনি ব্যবস্থা নিয়েছিল না, তারপরে তো কায়দা করে গিয়ে জেনে নিয়ে বেল নিয়ে তারপরে করেছিল না। তারপর তো সিনা গর্দানের মাংস খেতে চেয়েছিল, ভীষণ শরীরে গরম উত্তাপ, তো মাংস খেয়ে সেই জ্বালা পোড়াটা মেটায়। এখন বলছে কোথায় লিখে দিয়ে এসছিস, আবার রিওপেন করবি, আমার কাছে খবর এলো। থাক না, তোর কাছে তো যাবে। তুই আগে বল যাদের নিয়ে তুই বলেছিলি, মানে জাস্ট সীমা আর আমাকে নিয়ে, আমাদের কেসের ব্যাপারটা কি হলো বল। নাকি তুই একটা আপদমস্তক একটা নাঙ্গিপানা নাঙ্গা হয়ে গেছিস, তুই উলঙ্গ হয়ে গেছিস, যেটা সবার কাছে উন্মুক্ত, তাই জন্য আর কিছু করতে পারবি না। খুব রেলা নিয়েছিলি না, ঘায়ে বন্যা দিয়ে একেবারে সুন্দর মতন। আপনি কি দেখেছেন কেপ্ট? হ্যাঁ, তুই পয়সা দিস, যেমন তোর মালকিন পয়সা দিয়ে রেখেছিল কেপ্ট, তুইও কেপ্ট রেখেছিস। অসুবিধা কোথায় স্বীকার করতে? আমি তো সত্যিটাই বলেছি। ঘিন্নের বেলাজ বেহায়া, এইগুলো রেড লাইটে পাঠিয়ে দেওয়া উচিত। এর বর একে কি মারবে? এ বর কিছু করার, এই তো বলছে না আমি যে উৎপাত করি, যেই লেভেলের আমি চিৎকার চেঁচামেচি করি, আমার বর কিছু করতেই পারে না। বর এটাই করতে পারে, পাশের ঘরে গিয়ে আমাকে সুযোগ দিতে পারে যৌবনের এডিট করা। বিগত 4 বছর ধরে যৌবনের এডিট করে এই শুনেছিস জানিস টিনার বরের সাথে না জাস্ট কিমার শারীরিক সম্পর্ক। অ্যাকচুয়ালি এইটাই ওরা চায়, এইটাই ওরা শুনতে ভালোবাসে, যার জন্যে ভঙ্গুর সাথে নাঙ্গিপানা করে বিগত 4 বছর ধরে এ ওর সাথে শুচ্ছে, সে তার সাথে শুচ্ছে, কোনো প্রমাণ নেই, কিন্তু ওর প্রমাণ আমাদের কাছে এসছে, যার জন্যে ও খেপে লাল হয়ে যাচ্ছে। কেন খেপছিস মেল ক্রিয়েটারের উপর? দাঁড়া, আরও অনেক কিছু সামনে আসবে যেখানে তোর নাঙ্গিপানা ধরা পড়েছে, সিঁদুর মাখামাখি করছিস। তাই এইটা তোর ভক্তরা, তোর অন্ধভক্তরা যদি জেনে শুনে তোকে ভালোবাসে, তাহলে ভাববি পিওর ভালোবাসা। আর এই পিওর ভালোবাসার মধ্যে ওদেরও কখনো কখনো ভাইপো, দাদার ছেলে, তারপরে বোনের ছেলে, তারপরে এরকম ভাগনার সাথেও এদের শারীরিক সম্পর্ক আছে, যার জন্য তোকে এরকম বুক চিতিয়ে বলে হ্যাঁ তুমি তো নোংরা, তুমি তো নোংরা, এই জন্যই তো আমরা নোংরা বলেই তোমাকে সাপোর্ট করছি। আর এইটাই ফ্যাক্ট। বললাম তো খবরদার, একদম গলাবাজি করবি না। আজকে তোর মনে হচ্ছে কে নোংরা, কে ঢলানি, কে হলানি, কে বারো, তুই তো অল টাইম তুই একটা বারবারি। আর সেটা এখন না, বিগত 4 বছর ধরে এই নোংরামি করে এসছিস। হ্যাঁ, বড় গলার জোর হয়েছে না? আর এই কারণেই তো তোদের গ্রুপটা এত স্ট্রং হয়েছে। তোরা সবার নিন্দে করিস, বিশেষ করে স্বামীদের নিন্দে করিস, স্বামীদের অক্ষমতা, তোদের অক্ষমতা। আর তোর অক্ষমতা সেই লেভেলে, তোর বরের অক্ষমতার জন্যেই তুই একটা বরের ভাগনাকে জুটিয়েছিস। তো তুই মুখ নাড়ছিস কী করে? সবচেয়ে বড় কথা পাইল টু, সে আজকে বলেছে সে অন্যায় করেছে, সেই নোংরা গ্রুপে কি করে মিশলো চিন্তা করো। সবাই নিজেকে পরিশুদ্ধ একদম নিট অ্যান্ড ক্লিন বলে এই গ্রুপটাকে কাদা ছুঁড়ে চলে যাচ্ছে, আর আগেই বলবে এই ভোগবানাকে কী করে ও সাপোর্ট করলো। পাইল টু, আজকে শুধু ক্ষমা চাওয়া না, এই ভঙ্গুনাকে একদম মুখের মধ্যে সপাটে 2 জোড়া পায়ে লাথি মেরে বলতে হবে যে এই ভঙ্গুনাঙ্গে কী করে সাপোর্ট করলো। ভঙ্গু নাঙ্গা মানে ভঙ্গুর মামিকে সাপোর্ট করে ও আমাকে রিম্পাকে কী করে খিস্তি দিল। নচ্ছার, ক্ষমা চাও, আর মাথায় রেখো আর জীবনে এরকম নোংরামি করবে না অন্যের নামে। হ্যাঁ, তোমরা জল জ্যান্ত এক একটা সেই খান্ডানি একটা বদচরিত্রা তোমরা এক একটা, বুঝতে পারছি। ক্ষমা যতদিন না চাইবে ততদিন শুনতে হবে। আর অবশ্যই করে সোনালিকেও চাইতে হবে। সোনালি তো সবার উপরে, সব লেভেলকে ছাপিয়ে সবার উপরে, মানে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলেছে। আজকে দেবশ্রীর একটা ভিডিও দেখলাম, সেখানে দেবশ্রী বলছে মনে হয় হতে পারে না, তুমি বোধহয় ভিডিও করো কিন্তু মন দিয়ে দেখো না, ভিডিও করতে গেলে মন দিয়ে দেখতে হবে। যেমন মেয়ে শিল্পীকে বলবো খবরদার, আমি কাকে নিয়ে করবো না করবো সেটা দেখার দরকার নেই। তোমার যদি মনে হয় খুজলি হয়েছে ইজগাট লাগাও, আর যদি মনে হয় না কাউকে চুলকে আমি আমার চুলকানিটা থামাবো, করতে পারো। সেই চুলকানির তালিকায় যেন দীপ্তি দেবনাথ না থাকে, মাথায় রেখো। এবার বলি দেবশ্রীকে, অনুপম বলেছে যে আমি যখন গিয়েছিলাম ক্ষমা চাইতে, আমাকে এই সোনালী গুপ্তা ও বলেছিল মানে কলটা অন করে রেকর্ডটা করবি, এই কল রেকর্ড করবি আর আমাকে পাঠাবি। কি বললো চিন্তা করতে পারছেন কি লেভেলের এরা? কি বলুন তো, 24/7 এদের মাথায় বদবুদ্ধি ঘোরে, যার কারণে এ কী করেছিল, এ জানে যদি কিছু বেরিয়ে আসে তাহলে আমি দেবো, তাহলে ওকে সতর্ক করব। আবার এ যে কল রেকর্ড অন করে গেছিল সেটা আর কেউ জানবে না, এদের নগ্ন করার জন্য আমি এই ওয়াইটিতে দেবো। কিন্তু সেদিন অনুপম বলেছে, অনুপম আর মারিয়াকে মানে শিখণ্ডী বানিয়ে এরা অনেক কিছু করেছে।
মানে মারিয়া ভাসুর দেখাচ্ছে না কেন? জ্বলে পুড়ে খা করছে। ওর তো আবার চুলকানি অন্য জায়গায়, ও তো কুচকুচানি অন্য জায়গায়। আমি এই ভগ্নুর মামির কথা বলছি। ও পম্পমকেও ছাড়িনি, ও ফখলুকেও ছাড়িনি, ওই বৌদিবাজ ওই হুলকেও ছাড়িনি। তারপরে মানে মারিয়ার ভাসুরকে দেখার জন্য তোলপাড় করে দিচ্ছে। কেন রে তুই এত চুলকানি কেন রে? হ্যাঁ, তোর কাছে তো কোনো ভাই, কোনো দাদা, কারো শ্বশুর, কারো ভাসুর, ভগ্নুও যেতে পারবে না। আবার ভগ্নু বলেছে আমার রোচে না। আমি তোমার গভীরে যাও, গভীরে যাও এমন খুঁজে পেয়েছি, আমি আর কোথাও আমার রুজবে না। আর এ কত বড় বজ্জাত, কত বড় হারা, পরেটা চন্দনার মতন ক্যারেক্টারলেসরা বসিয়ে দেবে। যেটা বলছিলাম, ও কীভাবে সন্তান সম ভগ্নুর সাথে নাঙ্গিপানা করে গেছে দিনের পর দিন। তারপর তো শুনছি সমুদ্র সৈকতেও গেছে। খেপে যাচ্ছিস কেন? দাঁড়া, আস্তে আস্তে সব বেরোবে। যে যারা দিচ্ছে তাদের তুই খিস্তাচ্ছিস, যে শোনাচ্ছে তাকে তুই খিস্তাচ্ছিস। তা তুইও তো তোর বরকে পাত্তা দিস না। মেল ক্রিয়েটারকে মেল ক্রিয়েটারের হাজব্যান্ড মিসেস পাত্তা দেয় না, ভালো জানিস তো। তা তুইও তো তোর বরকে পাত্তা দিস না বলেই তো লাথি মেরে অন্য ঘরে পাঠিয়ে ভগ্নুর সাথে নাঙ্গিপানা করিস। তোর মতন নক্কারজনক ঘটনা আমি ওয়াইটিতে কেন, আমার সমাজে, আমার চারিপাশে আমি কাউকে দেখিনি। তারপর গলা ফুলিয়ে কথা বলতে বসিস। আপদ মস্তক একটা লাল বাতির এরিয়ার মহিলারা যা যা করে, কাকে ছিঁড়েছিস বলতো? হ্যাঁ, সীমা যদি বলে আমার বাইরে একটা, ঘরে একটা, তুই বলেছিস আমার বাইরে যাওয়ার দরকার নেই, আমার ঘরেই দুটো। আর তোর মতো নাঙ্গি আমি কোথাও দেখিনি। তোর মুখ দিয়েও এই যে রুনাকে বলা, রিম্পাকে বলা, সীমাকে বলা, সবচেয়ে বড় কথা কণিকাদের বলা তোর মুখে মানায়? তুই জল জ্যান্ত একটা মানে নকশার উপর ডিজাইন, মানে তোর বরকেও চাই, তোর মানে বরের ভাগনাকেও চাই, তারপরে জোর গলায় কী করে বলিস? আশা রাখবো যারা যারা আমাদের নাম করে নিয়ে নগ্নতা দেখাবার চেষ্টা করেছে, মানে নিজেরা নগ্ন তো, তারা ক্ষমা অবশ্যই করে যেন চায়। আর সেটাই হবে সত্যি করেই আমাদের নৈতিক জয়। আর এই ঘর জ্বালানি পর ভুলানি, স্বামী থাকতে ও আবার বলছে আমি তো বলেছিলাম স্বামীকে ডিভোর্স দিয়ে করতে। তুই তো তাহলে তোর স্বামীকে ডিভোর্স দিয়ে সিঁদুর পড়াপড়ি কর না। হ্যাঁ, তোর ভাগনাকে নিয়ে তুই তো পালিয়ে যাবি, এরকমও তো একদম মানে বাস্তব। ওই সোনালির বাড়ি যাবি বলেছিলি, আমাকে জায়গা দেবে তো? তাহলে তো বরটাকে ডাইভোর্স দিয়ে তুই পালা না। হ্যাঁ, তুই এত কিছু যখন করতে পারিস, তুই যদি গ্রুপে তোর এই নোংরামো শেয়ার করতে পারিস, হ্যাঁ, এই নোংরার সাথে থেকে পায়েলটু অন্যদের কী করে খিস্তি দেয়, হ্যাঁ, এটা জল জ্যান্ত সব কটা নরকের কিট। এটুকুনি দিলাম। আর একটা ভিডিওর সাথে আসবো, যাওয়ার আগে বলবো, আবার বলে যাব, চুলকাও, যাদের চুলকানির রোগ আছে তাদের চুলকাও। আর যাদের দেখে তোমার চুলকানি হচ্ছে, তুমি তাদের বলে তোমার চুলকানি মেটাও, কোনো ব্যাপার না। চুলকে ঘা করে মলম লাগাও, পুরো তোমার ক্ষমতা। কিন্তু খবরদার, আমাকে কিছু বলার আগে 10বার চিন্তা করবে। আমি কাকে নিয়ে কি বলবো কি বলবো না তুমি ঠিক করে দেবে। এটা তো আর এক ধরনের চুলকানি। এই চুলকানির কিন্তু ওষুধ নেই। এর চুলকানির ওষুধ হচ্ছে মুখের কথা। চলো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ভিডিওর সাথে আসছি রাত্রিবেলা।